আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের সিরাতে রাহমাতুল আলামিন এই শিরোনামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মহাসাগর থেকে আমরা অত্যন্ত সংক্ষেপে ইতিপূর্বে ৪৮টি পর্ব আমরা ধারাবাহিক আলোচনা করেছি। আজকের এই পর্বে আমাদের দুটি পর্বের আলোচনা হবে ইনশাআল্লাহ। ৪৯ এবং ৫০তম পর্ব আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানা, সিরাত বোঝা, সিরাত মানা, সিরাতের আলোকে জীবন গড়া প্রত্যেক মানুষের জন্য ফরজে আইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে যদি কোনো ব্যক্তি বিমুখ হয়ে যায়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার আদর্শ থেকে, আমার সুন্নাহ থেকে বিমুখ হয়ে যায়, সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। এজন্য একজন মুমিনের সামগ্রিক জিন্দেগি, তার আকীদার ক্ষেত্রে, তার ইবাদতের ক্ষেত্রে, তার মুআমালাতের ক্ষেত্রে, তার আখলাকের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে একমাত্র অনুসরণীয়, অনুকরণীয় হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাহিরে, আদর্শের বাহিরে কোনো ইবাদত, কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানা ফরজ। কবরে যাওয়ার পরে সর্বপ্রথম যে 3টি প্রশ্ন করা হবে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। তাহলে বোঝা গেল এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোকে জীবন গড়া, এটা ঈমানের অন্তর্ভুক্ত। এটাতে ফেল করলে তার দুনিয়া আখিরাত সবে বৃথা। এই কারণে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে নখদর্পণে রাখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আজকে ৪৯ এবং ৫০ নম্বর পর্বে খুবই হৃদয় বিদারক আলোচনা। আমরা মোটামুটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনার শেষ দিকে আমরা চলে এসেছি। আজকের ৪৯তম পর্বে আমরা দুটি বিষয় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটি হলো দুনুব্ব আজালের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের শেষ লক্ষণ, শেষ চিহ্ন, শেষ আলামত, যে আলামতগুলো প্রকাশ পাচ্ছিল, এই আলামতগুলোই বলে দিচ্ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেশি দিন আমাদের মাঝে নাই। এই ইঙ্গিতগুলো প্রথমে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে মারাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একেবারে রোগাক্রান্ত হয়ে তিনি বিছানায় শুয়ে গেলেন, সেই সময়কার অবস্থাসমূহ
50তম পর্বে ওয়াফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত এবং ওয়াফাতের পরে সাহাবায়ে কেরামের অবস্থান, পরবর্তী খলিফা নির্বাচন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাস, উত্তরাধিকারী বিষয়ে সিদ্ধান্ত, এই বিষয়গুলো পর্যন্ত আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী আরেক পর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন, এই বিষয়গুলো আমরা 51তম পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করি। প্রথমে আসি দুনব্য আজালির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কিছু আলামত, এমন কিছু নিদর্শন, যেই নিদর্শনগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের দিকে ইঙ্গিত করতেছিল। এরকম কিছু গুরুত্বপূর্ণ আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের 81 দিন পূর্বে, কতদিন পূর্বে? এই 81 দিন থেকে দিনক্ষণ গণনা শুরু। মানে সিরাতের গ্রন্থাকারগণ এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতকে 81 দিন আগ থেকে গণনা শুরু করেছেন। এটাকে ইংরেজিতে কি বলে বলেন তো দেখি? দিনক্ষণ গণনা শুরুর ইংরেজিতে কি বলে? কাউন্ট ডাউন। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত 81 দিন আগ থেকে মুহাদ্দিসিনে কেরাম, সিরাত রচয়িতাগণ, ঐতিহাসিকগণ, তারা 81 দিন আগ থেকে গণনা শুরু করেছে। মানে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী 81 দিন, প্রত্যেকটি দিনকে সাহাবায়ে কেরাম আয়নার মতো উম্মতের সামনে সব দিনগুলোকে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। মানে 81 দিন, 81তম দিন থেকে কোন দিন কি করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন দিন কি বলছেন, কোন দিন উম্মতকে কি নসিহত করছেন, কোন দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অবস্থা কীরকম হয়েছে। সুবহানাল্লাহ। 81 দিন আগে, ওই দিনটা হলো 10ম হিজরির 9 জিলহজ। মনে থাকবে, 10ম হিজরির 9 জিলহজ। এই তারিখটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 81 দিন আগে। এই দিন থেকেই সিরাত রচয়িতাগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত দিনক্ষণ গণনা শুরু করেছেন। এই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ছিলেন? আরাফার ময়দানে। বিদায় হজের দিন, আরাফার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতে কারিমা নাজিল করেছেন এই আরাফার ময়দানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। আল ইয়াউমা, আজকের এই দিনে, আজকের এই দিন মানে 10ম হিজরির 9 জিলহজ, ইয়াউমে আরাফা। আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তো তোমাদের দিন কোনটা? আমাদের দিনের নাম কি? ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না সর্বনিম্ন ধর্ম? মাশাআল্লাহ, পাস করছেন সবাই, একবারে A+ পাইছেন। কিন্তু এই প্রশ্নে সব ফেল। যত মাহফিলে জিজ্ঞাসা করি সবাই চিৎকার দিয়ে বলে সর্বশ্রেষ্ঠ ধর্ম। কি খুশি! জি, তাহলে ইসলাম একমাত্র দিন, জমিনে আর কোনো দিন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত দিন হলো ইসলাম। ইসলামের বাহিরে আর কোনো দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য না। তাহলে এই ইসলামকে, এই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দিনে কি করে দিলেন? পরিপূর্ণ করে দিলেন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নেয়ামতকেও তোমাদের উপরে সম্পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। নেয়ামত কোনটা বলেন তো দেখি, নেয়ামত কোনটা? প্রথম তো আল্লাহ পাক বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে তোমাদের জন্য আজকে কি করলাম? পরিপূর্ণ করলাম। দিন তো খুঁজে পাইছি, দিন হলো কি? ইসলাম। এখন এর পরে বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নেয়ামতকেও তোমাদের উপরে সম্পূর্ণ করে দিলাম, ইতমাম করে দিলাম। ইতমাম বুঝেন? ইতমাম, ইতমাম বলা হয় পরিপূর্ণ করা। যেমন ধরেন আপনি এই 1 রাকাত সালাত ইমামের পিছনে পান নাই, তখন আপনার নাম হয়ে যাবে মাসবুক। আপনার নাম হবে কি? মাসবুক। 1 রাকাতও যদি না পান, মাসবুক হয়ে গেছে। তা মাসবুক যখন ইমাম সালাম ফিরাবে, তখন তিনি আর সালাম ফেরাবেন না। তিনি কি করবেন? তিনি ইতমাম করবেন। তিনি কি করবেন? ইতমাম করবেন, মানে বাকিটা তিনি পরিপূর্ণ করবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন জামাত শুরু হয়ে যায় তোমরা তখন দৌড়াদৌড়ি করিও না, তাড়াহুড়া করিও না। ফা আলাইকুম বিল ওয়াকার ওয়াস সাকিনা, ধীরে সুস্থে প্রশান্ত চিত্তে তুমি সালাতে অংশগ্রহণ করো। যে কয় রাকাত ইমামের সাথে পাইবা সেটা তুমি ইমামের সাথে আদায় করবে, বাকিটা বা আতিম্মু ইতমাম করবা। তাহলে ইতমাম মানে পরিপূর্ণ করা। এখন আল্লাহ বলছেন আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছে। নেয়ামত কোনটা? জি জি, অনেকগুলো ব্যাখ্যা এসে গেছে। এখানে নেয়ামতটা হলো দ্বীনের হুকুম, আহকাম, বিধিবিধান, মানে যা দরকার শরীয়তের বিধিবিধান এই উম্মতের জন্য যা দরকার আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে ইতমাম করে দিয়েছেন, একেবারে পরিপূর্ণ করে দিয়েছেন। মানে আর কিছু এই উম্মতের জন্য বাকি রাখেন নাই। এরপর আল্লাহ বলছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে একমাত্র দিন হিসাবে তোমাদের জন্য মনোনীত করলাম। সুবহানাল্লাহ। একমাত্র ইসলামকে দিন হিসাবে তোমাদের জন্য মনোনীত করে দিলাম। এই আয়াতে কারিমা নাজিলের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, এটা তো আনন্দের আয়াত, এটাতে কান্নার কি আছে? এটা তো খুশির আয়াত। যেমন ইহুদিরা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বলতেছেন, ওমর, আল্লাহ তোমাদেরকে এমন এক আয়াত দিছেন, যদি আমাদেরকে রব্বুল আলামিন এরকম একটা আয়াত দিতেন, আমরা ওই আয়াত নাজিলের দিনটাকে ঈদের দিন বানাইতাম। ইহুদিরা বলতেছে, কারণ এই আয়াতে কারিমায় আল্লাহ রব্বুল আলামিন দিন পরিপূর্ণ হওয়ার ঘোষণা দিয়ে দিছেন। এটার থেকে আনন্দের যে আমাদের মধ্যে সব আছে, কারো কাছে দাম নেওয়া লাগবে না। মানে ইসলাম এমন একটা দিন, এটার ভিতরে সব আছে। তাহলে ইহুদিদের থেকে কিছু নেওয়া দরকার নাই, খ্রিস্টানের থেকে কিছু নেওয়ার দরকার নাই, হিন্দু থেকে কিছু নেওয়ার দরকার নাই, বৌদ্ধ থেকে কিছু নেওয়ার দরকার নাই, নাস্তিক থেকে কিছু নেওয়া দরকার নাই, মুশরিক থেকে কিছু নেওয়ার দরকার নাই, কারো থেকে কিছু নেওয়া লাগবে না। তাহলে এটা আনন্দের বিষয় না? যদি এমন একটা বাড়ি বানাইছেন, এই বাড়ির মধ্যে সব আছে, কারো থেকে কিছু দান নেওয়া লাগে না, চাওয়া লাগে না, এটা আনন্দের খবর না? কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি না হয়ে কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়ামা ইউবকিকা ইয়া আবা বকর, ও আবু বকর, তোমাকে কোন জিনিস কাঁদায়? তুমি কেন কাঁদো এই আয়াত নাজিলের পরে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন দিনটাকে পরিপূর্ণ করার জন্য। দিন পরিপূর্ণ হয়ে গেছে, আমার নবী তো আর দুনিয়াতে থাকবেন না। সুবহানাল্লাহ। মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মাথায় সূক্ষ্ম জিনিসটা ধরা পড়ে গেছে যে আমার রাসূলকে আল্লাহ পাঠাইছেন দিন পরিপূর্ণ করার জন্য, শরীয়তকে পরিপূর্ণরূপে আমাদেরকে বুঝাই দেওয়ার জন্য। তা আল্লাহ পাক বলতেছেন দিনও পরিপূর্ণ হয়ে গেছে, শরীয়তও ইতমাম হয়ে গেছে, তাহলে তো আমার রাসূল চলে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে এই ৮১ দিন আগে আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সময় চলে যাবেন। এরপর আরাফাত থেকে মিনায় আসলেন। আরাফায় থাকেন কয় তারিখে? ৯ জিলহজ। ৯ জিলহজ রাত্রে আসবেন কোথায়? মুজদালিফা। রাত্রে থাকবেন কোথায়? মুজদালিফা। সকালে আসবেন কোথায়? প্রথমে আসবেন জামারায়। জামারায় পাথর মেরে তারপরে করবেন হলো হাদি জবাই করবেন। হাদি জবাই করার পরে হলক করবেন, মাথা মুন্ডন করবেন। মাথা মুন্ডন করার পরে তাওয়াফ করবেন। তাওয়াফ করার পরে সাই করবেন। সাই করার পরে আবার মিনায় চলে যাবেন। মিনাতে গিয়ে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 13 তারিখ দুপুর পর্যন্ত মিনায় অবস্থান করবেন। এই ৩ দিন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় অবস্থান করতেছিলেন, তখন ওই মিনায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নসর নাজিল করছেন। সুবহানাল্লাহ। সূরা আন-নসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই সূরাটা যখন নাজিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ এবং ইস্তিগফার আগের থেকে অনেক গুণ বাড়ায় দিয়েছেন। আগে রুকুর মধ্যে গেলে শুধু বলতেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সাজদা গেলে বলতেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এবার দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে গেলে দীর্ঘ সময় ধরে বলতে থাকেন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এটা হলো ওই ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরের আমল। প্রথম আল্লাহ পাক কি বলছেন? ফাসাব্বিহ, মানে কি করেন? তাসবিহ করেন। আল্লাহ রাসূল বলতেন কি? সুবহানাকা আল্লাহুম্মা। এরপরে কি বলছেন আল্লাহ পাক? বিহামদি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন রব্বানা ওয়া বিহামদিকা। এরপর আল্লাহ বলেন ওয়াস্তাগফির। আল্লাহ রাসূল বলতেন আল্লাহুম্মা গফিরলি। 3টা অর্ডার, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টারে আমল শুরু করে দিয়েছেন। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। রুকুতে গেলেও দীর্ঘ সময় বলা শুরু করলেন, সেজদা গেলেও দীর্ঘ সময় বলা শুরু করলেন। আবার আল্লাহ পাক বলছেন ওয়াস্তাগফির। এবার দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা গিয়ে বলা শুরু করলেন আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লা দিক্কাহু ওয়া জিল্লা ওয়া আউয়ালাহু ওয়া আখিরা ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা। সুবহানাল্লাহ। এটা পারেন আপনারা? কে কে পারেন? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, এই যে কয়েকজন মুসল্লি পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। এটা আপনার হিসনুল মুসলিমের মধ্যে আছে, সেজদার তাসবিহ। এটা হলো ওয়াস্তাগফিরের আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন ওয়াস্তাগফির, আপনি ইস্তিগফার করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতভাগ কি
মাসুম। তারপরও আল্লাহ বলছেন কি ওয়াস্তাগফির, কারণ ইস্তেগফার খালি গুনাহ ক্ষমার জন্য না, ইস্তেগফার শুকরের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছেন, মাসুম বানাই দিয়েছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকর গুজার করবেন না? আল্লাহ রাসূল বলেন আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? এজন্য ইস্তেগফার। এজন্য আমরা সালাম ফিরাই সালাত পুরা শেষ করছি, যে শেষ করার পরে বলার কথা আলহামদুলিল্লাহ। কি বলেন? যখন সালাম ফিরেছি, সালাত শেষ হয়েছে, খুশির খবর না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা হুকুম ছিল, হুকুমটা আলহামদুলিল্লাহ ফরজ সালাতটা আদায় করছি, সালাম ফিরে ফেলছি মানে আলহামদুলিল্লাহ আদায় হয়ে গেছে। সালাম ফিরে কি আলহামদুলিল্লাহ বলি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে ইস্তেগফার হলো শুকর গুজারের জন্য, খালি গুনার জন্য না। শুকর গুজারের মাধ্যম কি? ইস্তেগফার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা গিয়ে বলা শুরু করলেন, আল্লাহুম্মা গফিরলি দামবি কুল্লা, আয় আল্লাহ আমার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন। কি রকম গুনাহ? দিক্কাহু ওয়া জিল্লা, একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম গুনাহ, মোটা মোটা গুনাহ। তাহলে গুনাহ দুই রকমের আছে, চিকন চিকন গুনাহও আছে, মোটা মোটা গুনাহও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রকমের বলছেন, দিক্কাহু ওয়া জিল্লা। দিক্কা হলো একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম, যেগুলা চোখে দেখা যায় না, এরকম গুনাহ। জিল্লা হলো যেগুলো দেখা যায়। ওয়া আউয়ালাহু ওয়া আখিরা, জীবনের প্রথম দিকে জীবনের শেষ দিকে সবগুলা। অনেক গুনাহ আছে মানুষ জীবনের প্রথম দিকে করে, শেষ দিকে করে না। যৌবনকালে করে, বুড়াকালে করে না, এরকম গুনাহ আছে না? অনেক গুনাহ আছে। আবার কিছু গুনাহ যৌবনকালে করে না, বুড়াকালে করে, এরকমও আছে। এই জন্য আউয়ালাহু ওয়া আখিরা, প্রথম শেষ সমস্ত গুনাহ। আর কি গুনাহ? ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা, প্রকাশ্য গুনাহ, গোপনীয় গুনাহ। বোঝা যায় তাহলে গুনাহ কিছু মানুষ প্রকাশ্যে করে, কিছু মানুষ গোপনে গোপনে করে। অনেক গুনাহ মানুষ গোপনে গোপনে করে, আবার অনেক গুনাহ মানুষ কিভাবে করে? প্রকাশ্যে করে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগুলো ভাগ করে দিয়েছেন। দেখেন এটার ভিতরে একটা বলছেন দিক্কাহু ওয়া জিল্লা, আরেকটা বলছেন আউয়ালাহু ওয়া আখিরা, আরেকটা বলছেন আলানিয়াতাহু ওয়া সিররা। এটা মুখস্থ করবেন, মুখস্থ করে এটা সাজদার মধ্যে বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা গফিরলি দামবি কুল্লা দিক্কাহু ওয়া জিল্লা ওয়া আউয়ালাহু ওয়া আখিরা ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরের আমল শুরু করে দিয়েছেন। এই সূরা আন-নসর নাজিলের পরেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবার সজোরে কান্না। কারণ কি? ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তো এটা তো আফওয়াজা, দলে দলে দেখাই যাইতেছে। মক্কা বিজয়ের পরে দলে দলে লোকেরা আসতেছে। মক্কা বিজয়ের আগে মানুষ ৩,০০০ সৈন্য পাওয়া মুশকিল ছিল। মক্কা বিজয়ের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০,০০০ সাহাবীকে নিয়ে আসছেন। মক্কা বিজয় হয়েছে কত হিজরিতে? অষ্টম। মাঝখানে শুধু নবম হিজরি গেছে। দশম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে আসছেন, সেখানে ১,০০,০০০ প্রায় ৩০,০০০। তো মক্কা বিজয়ে ১০,০০০, মাঝখানে এক বছরে কত হয়ে গেছে? ১,২০,০০০ বাড়ি গেছে। সুবহানাল্লাহ। বিদায় হজে আসছে কত? ১,৩০,০০০। এটাই হলো ফি দীনিল্লাহি আফওয়াজা। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহ পাক বলে দিয়েছেন ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন আমরা দেখব ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এই ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় কাছাই গেছে। তাহলে এই সূরা আন-নসরও একটা ইঙ্গিত। মুফাসসিরিনে কেরাম বলেন সর্বশেষ সূরা হিসাবে নাজিলকৃত সূরা সূরা আন-নসর। এরপরে আর পূর্ণাঙ্গ কোনো সূরা নাজিল হয়নি। আয়াত নাজিল হয়েছে কিন্তু সূরা নাজিল হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের ৫০ দিন আগে
সূরা আন-নাসার 176 নম্বর আয়াত নাজিল হয়, আয়াতে কালালা। আমরা ওই দিন কালালার আলোচনা করছি না কত তাফসিরে? দেখি কালালা কাকে বলে, কে কে বলতে পারেন? জি, মানে যার মা বাবাও নাই, ছেলে মেয়ে, স্ত্রী ছেলে মেয়ে কিছুই নেই, এরকম মারা গেলে তাকে কি বলা হয়? কালালা। কালালার আমরা বলছি দুইটা আয়াত আছে, একটা হইল সূরা আন-নাসার 12 নম্বর আয়াতে কালালার আলোচনা আছে, আবার সূরা আন-নাসার 176 একবার লাস্টে ওই কালালা হইল, ওই কালালার মা বাপও নাই, ছেলে মেয়েও নাই, কিন্তু সহোদর ভাই বোন আছে, সহোদর ভাই বোন আছে, অথবা বইমাত্রেয় ভাই বোন আছে। আর ওই দিন আমরা যেটা আলোচনা করছি, এই কালালা হইল বৈপিত্রীয় ভাই বোন আছে। এই সূরা আন-নাসার 176 নম্বর আয়াতে কালালা, এটা 50 দিন আগে নাজিল হয়েছে। 35 দিন আগে নাজিল হয়েছে সূরা তাওবার 128 এবং 129 নম্বর আয়াত। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আসিসুন আলাইহি মা আনিত্তুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সুবহানাল্লাহ। ওফাতের 7 দিন আগে নাজিল হয়েছে এবং মুফাসসিরিন একরাম বলেন এটাই সর্বশেষ আয়াত, এরপরে আর আয়াত নাজিল হয়নি। 7 দিন আগে নাজিল হয়েছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সূরা আল বাকারার 281 নম্বর আয়াত। এটা হলো সর্বশেষ নাজিলকৃত আয়াত। এখানে আল্লাহ পাক বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনটাকে ভয় করো যেই দিন তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করতে হবে। এখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরোক্ষভাবে রবের দিকে প্রত্যাবর্তন করবেন, এটার ইঙ্গিত। এই আয়াতটা নাজিলের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছিলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির রাফিকিল আ'লা। আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, ওয়ারহামনি আমাকে রহম করেন, ওয়া আলহিকনি বির রাফিকিল আ'লা, আয় আল্লাহ আমাকে সর্বোচ্চ সুউচ্চ বন্ধু রফিকে আলা, রফিকে আলা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাকে রফিকে আলার সাথে মিলিত করে দেন। সুবহানাল্লাহ, আমাকে রফিকে আলার সাথে মিলিয়ে দেন, সাক্ষাৎ করাই দেন। এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিল করে বুঝতে পারছেন, এই জন্য বারবার এটা বলতেছেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির রাফিকিল আলা। জিবরিল আলাইহিস সালাম প্রতি রমাদানে একবার মুদারাসা করতেন। মানে এ পর্যন্ত যা আয়াত নাজিল হয়েছে, সূরা নাজিল হয়েছে, জিবরিল আলাইহিস সালাম একবার তেলাওয়াত করে শুনাইতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে একবার তেলাওয়াত করে শুনাইতেন। কিন্তু যেই বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত, এর আগের রমাদান 10 হিজরির 11 হিজরির রবিউল আউয়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত। এর আগের যে রমজান মাসটা, এই রমজান মাসে জিবরিল আলাইহিস সালাম 2 বার শুনাইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার শুনাইছেন। সুবহানাল্লাহ। এই যে 2 বার করে শোনানো, এটার মধ্যেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন। প্রতি বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন 10 দিন। এজন্য হাদিসের মধ্যে আসছে ইতিকাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 আইয়ামিন ফি কুল্লি রমাদান, প্রত্যেক রমাদানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন ইতিকাফ করতেন। ফালাম্মা কানাল আমুল্লাযী কুবিদা ফীহি ইতিকাফা 20 ইয়াওমা, যেই বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিয়ে গেলেন
সেই বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করলেন 20 দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী বাড়াই দিচ্ছে। এই বছর 20 দিন ইতিকাফ। বিদায় হজে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সাহাবীদেরকে খালি বলতেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যাচ্ছেন, জামারাতে যাচ্ছেন, খুযু আন্নী মানাসিকাকুম, আরাফায় যাচ্ছেন, খুযু আন্নী মানাসিকাকুম, মুজদালিফায় যাচ্ছেন, খুযু আন্নী মানাসিকাকুম। খুযু আন্নী মানাসিকাকুম অর্থ কি? আমি নবী কোন কাজটা কেমনে করতেছি এটা আমার থেকে শিখে নাও, দেখে নাও। আর প্রথমবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুযু আন্নী মানাসিকাকুম বলার সময় বলে দিছেন, আমার মনে হয় তোমাদের সাথে আমার আর দ্বিতীয়বার হজ করা হবে না। এখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিচ্ছেন, এটাই আমার জীবনের সর্বশেষ হজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে বাইতুল্লাহ শেষ করে যখন মদিনার দিকে চলে যাচ্ছেন, গাদিরে খুম নামক যে কূপটা, সেই কূপের পাশে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খুতবা দিছিলেন। শিয়াদের খুব জনপ্রিয় হাদিস, এবং তারা গাদিরে খুমের দিনকে ঈদের দিন পালন করে। শিয়াদের অনেকগুলো ঈদ আছে, 2 ঈদের বাইরেও আরো অনেক ঈদ আছে। তার মধ্যে একটা ঈদ হলো এই তারা গাদিরে খুম দিবস, এটাকেও তারা ঈদের দিন পালন করে। কারণ এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহলে বাইতের কথা বলছেন। তো এই খুতবার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বলতেছিলেন যে আমার আশঙ্কা হচ্ছে আইয়াতিয়া রাসূল রাব্বি, যে কোনো সময় আমার কাছে আমার রবের দূত মানে মালাকুল মাউত চলে আসবেন, বা উজিবা, আসলে আমি সাড়া দিয়ে দিব, আমার রবের ডাকে সাড়া দিয়ে দিব। এখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিচ্ছেন যে কোনো সময় রবের দূত মালাকুল মাউত আমার কাছে চলে আসবে। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো ইবাদতের এক সময় বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা সাহাবীদেরকে বলতেছিলেন, মানে আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসতেছে, আমার রবের দূত চলে আসবে, আমার থেকে এটা শিখে নাও, এটা দেখে নাও, বারবার বলতেছেন। এর মধ্যে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে উহুদের যুদ্ধ হয়েছে কত হিজরিতে? 3য় হিজরিতে। 3য় হিজরি থেকে মাঝখানে কত বছর গেছে? 10ম হিজরি পর্যন্ত 7 বছর। এই 7 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শুহাদায়ে উহুদের কবরস্থানে আর যান নাই। এর মধ্যে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুহাদায়ে উহুদের কবরস্থানে গেলেন। গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুহাদায়ে উহুদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়া মিনকুম ওয়াল মুস্তাখিরিন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহুম ওয়া লা তাফতিননা বা'দাহুম। এখনো দেখবেন শুহাদায়ে উহুদের কবরস্থানে সুন্দর করে কবর জিয়ারতের এই দোয়া লেখা আছে, সুন্দর করে আরবিতেও লেখা আছে, ইংলিশেও লেখা আছে, বাংলায়ও লেখা আছে। কারণ বাংলাদেশের বাংলাভাষী বিশাল জনগোষ্ঠী হজে যান, উমরায় যান, এই জন্য অনেক জায়গাতেই আরবির পাশাপাশি ইংলিশের পাশাপাশি বাংলাও আছে, অনেক জায়গায় উর্দু আছে, বিভিন্ন ভাষায় এই কবর জিয়ারতের দোয়াগুলো লেখা আছে। এটাকে বলা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিতদের থেকেও বিদায় নিচ্ছিলেন, মৃতদের থেকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিদায়টাকে আম্মা জানা আয়েশা বলছেন, কাআন্নাহা মুআদ্দিউল আহইয়া ওয়াল আমওয়াত। আমাদের কাছে মনে হচ্ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবিতদের থেকে যেমন বিদায় নিচ্ছেন, মাইয়িতদের থেকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুহাদায়ে উহুদের কবরস্থানে চলে গেলেন। আরেকদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিউল গারকাদ, বাকি কবরস্থানে চলে গেলেন। বাকি কবরস্থান দীর্ঘ সময় ধরে বাকি কবরস্থানের
মাইয়্যিতদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার করা শুরু করলেন। এর মাধ্যমে জীবিত এবং মৃত সবার থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেছেন? বিদায় নিচ্ছেন। বিদায় নিতে নিতে 11 হিজরির সফর মাসের শেষ দিন, সফর মাসের শেষ দিন, সেই দিনটা ছিল বুধবার, সফর মাসের শেষ তারিখ। দিনটা কি বার? বুধবার। এই বুধবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাকি কবরস্থান জিয়ারত করতে গেছেন। সফর মাসের শেষ দিন বুধবার। এটাকে আমাদের দেশে আখেরি সাহার সোমবার পালন করা হয়। অনেক সিরাতের রচয়িতাগণ বলছেন ওই বুধবারটা রবিউল আউয়ালের 1 তারিখ। আবার কেউ কেউ বলছেন না, এটা ছিল সফর মাসের 30 তারিখ। এই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাকি কবরস্থান জিয়ারত করতে গেছেন। কবর জিয়ারত করে যখন বাসার দিকে রওনা দিবেন, তখন এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন যে আমার শরীরে প্রচণ্ড ব্যথা করছে, আমি দাঁড়াইতে পারতেছি না, মাথা প্রচণ্ড ব্যথা, চোখে প্রচণ্ড ব্যথা, পুরা শরীরে প্রচণ্ড ব্যথা এবং জ্বর। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 জন সাহাবী কাঁধে ভর করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জন সাহাবীর কাঁধে ভর করে তখন ঘরে ফিরে আসলেন। এই দিন থেকে মোটামুটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল অসুস্থতা শুরু হয়। মানে আগে এইরকম অসুস্থতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর কখনো হয় নাই। মানে একেবারে বিছানায় পড়ে গেছেন। এই বিছানায় মোট 13 দিন। মানে বুধবারে যদি হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত হয়েছে কি বারে? সোমবারে। তাহলে কয় দিন হয়? বুধে বুধে 8, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, আরো 5 দিন, মোট 13 দিন। এই 13 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় শায়িত ছিলেন, পরিপূর্ণরূপে অসুস্থ ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বেহুশ হয়ে যাচ্ছেন, একবার হুঁশ ফিরে আসতেছে, একবার বেহুশ হইতেছেন, একবার হুঁশ ফিরে আসতেছে। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে জিজ্ঞাসা করলেন, আইনা আনা, আইনা আনা, আমি কোথায়, আমি কোথায়? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক স্ত্রীর ঘরে ছিলেন। তখন সবাই বলল যে আপনি ঘরে আছেন, অমুকের ঘরে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে তোমরা আয়েশার ঘরে নিয়ে যাও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে নিয়ে আসলেন। আম্মাজান আয়েশা বলেন, আমার জীবনের অনেকগুলো সৌভাগ্যের মধ্যে একটা বড় সৌভাগ্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালার সাথে আমার লালাটাই সর্বশেষ মিশ্রিত হয়েছে। সুবহানাল্লাহ। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ হঠাৎ জাগ্রত হচ্ছেন, হোশ ফিরিয়ে আসতেছে। আম্মাজান আয়েশার হাতে একটা মেসওয়াক ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেসওয়াক তার দিকে তাকিয়ে আছেন। আম্মাজান আয়েশা বুঝতে পারছেন যে আল্লাহ রাসূল মেসওয়াক করতে চাচ্ছেন। তিনি নরম করে তার মুখে এটাকে নরম করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করছেন। তাহলে আম্মাজান আয়েশার লালাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ লালার সাথে মিশ্রিত হয়েছে। এরপরে আম্মাজান আয়েশার কোলের উপরেই, আম্মাজান আয়েশার পায়ের উপরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে। আম্মাজান আয়েশার ঘরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন হয়েছে। এজন্য আম্মাজান আয়েশাকে মহব্বত করাও মিনাল ঈমান, ঈমানের অংশ। কিন্তু আজকের জমানার হতভাগা শিয়া সম্প্রদায় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শত্রুতা পোষণ করে। এটা মুনাফিকের আলামত। আম্মাজানদের সাথে শত্রুতা পোষণ করা মুনাফিকের আলামত। ঈমানদারের আলামত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রীকে মহব্বত করবেন, তারা আমাদের মা। দ্বিতীয়ত বিশেষ করে আম্মাজান আয়েশাকে মহব্বত করা ঈমানের প্রতীক, ঈমানের অংশ।
আচ্ছা, এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 13 দিন বিছানায় ছিলেন অসুস্থ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত মসজিদে জামাত বাদ দেন নাই। এই অসুস্থ অবস্থার মধ্যেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা জামাত মসজিদে এসে সালাত আদায় করেছেন। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায় বন্ধ হয়েছে মাত্র 3 দিন আগে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে ওফাত হয়েছে, এর আগের দিন রবিবার, এর আগের দিন শনিবার, এর আগের দিন শুক্রবার, বৃহস্পতিবার মাগরিব পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন। বৃহস্পতিবার মাগরিবের সালাত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন। বৃহস্পতিবার এশা থেকে শুরু করে সোমবার ফজর পর্যন্ত 17 ওয়াক্তের ইমাম আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এজন্য আবু বকরের সৌভাগ্য যে রাসূলের জীবিত অবস্থায় তিনি 17 ওয়াক্তের ইমাম হয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 17 ওয়াক্তের ইমামতি করছেন কে? আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মানে মসজিদের নববীতে আর কেউ ইমামতের সুযোগ পান, এই প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ক্রমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে বলছেন, মুরু আবা বকর লিউসাল্লিন নাস, আবু বকরকে বলো মানুষের ইমামতি করার জন্য। আম্মাজান আয়েশা একটু হিমশিম খাইতেছে, বলতে কি করবে না কি করবে বুঝতেছে না, কারণ উনি যদি বলে তাহলে লোকেরা কেউ কেউ বলতে পারে যে বাবার কথা বলতেছে। তিনি বলেন না, তিনি চুপ করে বসে রয়েছেন, মানে চিন্তা করতেছেন কি করবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে ধমক দিলেন, তোমাদেরকে দেখতেছি তোমরা কাআন্নাকুম সাওয়াহিবা ইউসুফ, তোমরা দেখি ইউসুফের যুগের ওই নারীদের মতো হয়েছে। আমি নবী নির্দেশ দিচ্ছি, তোমরা গিয়ে বলো আবু বকর ইমামতি করবে। সুবহানাল্লাহ। এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিচ্ছেন আল্লাহ রাসূলের পরে খলিফা হবেন কে? ইমামতের দায়িত্ব আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই ইঙ্গিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের দিন সোমবার দিন সকালে ফজরের জামাত হচ্ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জামাতে ইমামতি করতেছেন। তিনি যখন জামাতে দাঁড়াইতেন আরো রাসূলের জায়গায় দাঁড়াইছেন, কানতে কানতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বুক বেসে যেত যখন সালাতে দাঁড়াইতেন। তিনি কান্নায় তেলাওয়াত করতে পারতেন না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে বললেন, দরজার পর্দাটা একটু ফাঁক করে দাও, পর্দাটা ফাঁক করে দাও, আমার উম্মত আমার পরে কিভাবে সালাত আদায় করে সেই দৃশ্যটা আমি নবী একটু দেখে যাই। পর্দাটা সরাই দেওয়া হলো। আবু বকর বুঝতে পারছেন আল্লাহ রাসূল দেখতেছেন। আবু বকর চিন্তা করলেন আল্লাহ রাসূল মনে হয় আসবেন ইমামতি করতে। আবু বকর পিছনে সরে যাচ্ছে, মনে করতেছেন পর্দা খুলে দিছে আল্লাহ রাসূল আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে বললেন পর্দা লাগাই দাও, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার মতো শারীরিক আর অবস্থা নাই। তখন আম্মাজান আয়েশা বলেন, কাআন্না ওয়াজহাহু ওয়ারাকাতু মুসহাফিন, কাআন্না ওয়াজহাহু ওয়ারাকাতু মুসহাফিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখতে পেলাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতের দৃশ্যটা দেখতেছিলেন, তখন তার চেহারা মোবারকটা যেন একটা মুসহাফের পাতা, মানে কোরআনে কারিমের একটা পাতার মতো মনে হচ্ছে। সুবহানাল্লাহ। মানে কোরআনে কারিম লেখা একটা পাতা যেরকম, আমার রাসূলের চেহারাটাকে এরকম মনে হচ্ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসুস্থ অবস্থায় বারবার বলতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির রাফিকিল আ'লা। এই দোয়াটা বেশি বেশি করতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির রাফিকিল আ'লা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরা আল ফালাক, সূরা আন-নাস, সূরা আল ইখলাস, এই 3টা সূরা পড়ে পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 হাত মোবারককে নিয়ে ফু দিতেন। ফু দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা শরীর মোবারককে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক দিয়ে মুছে দিতেন। আম্মাজান আয়েশা বলেন, আমি আমার হাত দিয়ে একবারও মুছি নাই,
আমার রাসূলের হাত যখন ভারী হয়ে গেছে আমি হাতগুলো ধরে ধরে মুছতাম, কারণ লিবারাকাতে ইয়াদিহিমা, কারণ আমার রাসূলের হাতের মধ্যে বরকত আছে। সুবহানাল্লাহ। আমি আয়েশার হাতের মধ্যে বরকত নাই। এই জন্য ব্যক্তির হাতে, আল্লাহ রসুল ছাড়া কোনো ব্যক্তির হাতে, মুখে, মাথায়, শরীরে কোনো জায়গায় বরকত থাকে না। এই জন্য কোনো পীর সাহেবের থেকে, কোনো বুজুর্গ থেকে, কোনো দিনদার মানুষের থেকে বরকত নেওয়া শিরক। বরকত নেওয়া কি? শিরক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক বরকতময়, তিনি ছাড়া কিয়ামত পর্যন্ত আর কারো বডি, কারো শরীর বরকতময় নয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্পষ্ট বলছেন, লি বারাকাতে ইয়াদিম, আমার রাসূলের হাতে বারাকা, এজন্য আমি মুছতাম না, রাসূলের হাত মোবারক দিয়ে মুছতাম। এই জন্য রোগীদেরকে অসুস্থ অবস্থায় এই আমলটা সুন্নাহ। সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন নাস, এই তিনটি সূরা পড়ে পড়ে, এগুলাকে বলা হয় সূরাতুল মুআওযিজাত। এগুলা তাবিজের সূরা। তাবিজ লেখা শিরক, তাবিজ পড়া সুন্নাহ। কথা বুঝে আসছে? তাবিজ লিখতে হয় না, তাবিজ কি করতে হয়? পড়তে হয়। তাবিজ লিখলে শিরিক হয়, তাবিজ ঝুলাইলে শিরিক হয়, কিন্তু পড়াটা সুন্নাহ। এই তিনটা সূরা আল্লাহ পাক আমাদেরকে তাবিজের সূরা হিসাবে দিয়েছেন, সূরাতুল মুআওযিজাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছেন সূরাতুল মুআওযিজাত, সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন নাস। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পর্যন্ত এই আমল আম্মা জান আয়েশা করে গেছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিছানা শোয়া অবস্থায় ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটাহাঁটি করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, ওসমান এদিকে আসছেন। ওসমান আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউলবিসুকা লিবাসান, ওসমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা কামিজ পরাইবেন। ফাইদা আরাদাল মুনাফিকুন আইয়াখলাআকা ফালা তাখলাহু হাত্তা ইয়ালকানি। এই ওসমান, মুনাফিকরা চাইবে তোমার এই কামিজটা খুলে ফেলতে, তুমি কখনো কামিজটা খুলিও না যতক্ষণ পর্যন্ত না আমার সাথে সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ। এই কথার মধ্যে অনেকগুলো ইঙ্গিত আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই দিলেন, তুমি একদিন ইসলামী খেলাফতের খোলাফতে বসবা। এটাকে বলছেন আল্লাহ তোমাকে একটা কামিজ পরিধান করাইবে। মুনাফিকেরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। তবে বলছেন যত ষড়যন্ত্র করুক তুমি তোমার ওই কামিজ খুলিও না যতক্ষণ পর্যন্ত না আমার সাথে মিলিত হও। তারা তো যতক্ষণ তোমার মৃত্যু না আসে ততক্ষণ তুমি মুনাফিকদের ষড়যন্ত্রে পা দিও না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি হারাই গেছে। এটা আমরা এর আগে একদিন আলোচনা করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আংটি দিয়ে সিল মোহর মারতেন, এই আংটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও ছিল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এসে এটা একটা কূপের মধ্যে হারাই গেছে। পরে এই কূপের অনেক খোঁজাখুঁজি হয়েছে, পরে এই কূপের সকল পানি তুলে ফেলা হয়েছে, তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আংটি পাওয়া যায়নি। সুলাইমান আলাইহিস সালামের আংটি হারানোর পরে যেমন তার রাজত্ব হারাই গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আংটি হারানোর পরে খেলাফতের ভিতরে অসংখ্য চতুর্মুখী ফিতনা গ্রাস করে ফেলছে। কঠিন এক অবস্থা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আংটি থাকা পর্যন্ত যেরকম পরিস্থিতি ছিল, আংটির পরে পরিস্থিতিটা কঠিন হয়ে গেছে। এটা আল্লাহ পাক নিয়ে গেছেন, ওই আংটি আর পাওয়া যায় না। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ওসিয়ত করছেন এই অসুস্থ অবস্থা। এবার আসেন 5 দিন আগে, কাবলাল ওয়াফাত লিখামসাতে আইয়াম। 5 দিন আগে হলে কি বার হয় বলেন দেখি? সোমবারে ওফাত, যে বুধবার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা একটু ভালো লাগতেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর এই দিন একটু ভালো মনে হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে একটু গোসল করায় দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করায় দেওয়া। গোসল করানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে সালাত আদায় করছেন।
সালাত আদায় করার পরে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে না, এই বুধবারেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে ইমামতি করছেন, বুধবারেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, বৃহস্পতিবার মাগরিব পর্যন্ত আসছেন। এখন বুধবার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খুতবা দিয়েছেন। ওই খুতবার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসজিদা। ইহুদি নাসারাদের উপরে আল্লাহ লানত বর্ষিত হোক, তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদ হিসাবে গ্রহণ করেছে। ইহুদি নাসারারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদ বানায় ফেলছে। এই ইহুদি নাসারাদের পদ্ধতি এখনো বাংলাদেশেও আছে। অনেকে কবরস্থানকে মসজিদ বানায় ফেলে, মসজিদের মাঝখানে কবর, মসজিদের ভিতরে কবর, কবরের উপরে মসজিদ বানায় ফেলে। অনেকে কবরের উপরে মসজিদ বানায় নামাজ পড়াকে বরকত মনে করে, কবর মাঝখানে নিয়ে নামাজ পড়াকে বরকত মনে করে, অথচ এটা শিরক। যেখানে আগে কবরস্থান সেখানে মসজিদ বানানো যাবে না। যদি মসজিদ একান্ত বানাইতে হয় কবর সরাই ফেলতে হবে। যেখানে আগে থেকেই কবর সেখানে মসজিদ বানানো যাবে না, মানে যেটা আগে সেটাকে বহাল রাখতে হবে। মসজিদ আগে হলে মসজিদ বহাল থাকবে, কবরস্থান আগে হলে কবরস্থান বহাল থাকবে, যেটা পরে হয়েছে সেটাকে সরাই ফেলতে হবে। এটা হলো শরীয়তের নীতিমালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ অবস্থায়ও এই নবীদের কবরকে যারা মসজিদ বানাইছে সেই ইহুদি নাসারাদের উপরে লানত করছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য দোয়া করা শুরু করছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ। আয় আল্লাহ, আমার কবরটাকে আপনি কোনোদিন মূর্তি বানাবেন না, যাতে আমার কবর নিয়ে তারা ইবাদত করে, এরকম অবস্থা আপনি কখনো বানাবেন না। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক এই দোয়া কবুল করার কারণে আল্লাহ পাক এখানে এমন শাসকদেরকে রাখছে যেখানে কোনো কবর পূজা করা, কবরের ইবাদত করার কোনো সুযোগ নেই। এবং তারা মক্কা মুকাররমায় যত বেয়াদবি করেন, যত পাগলামি করেন, কঠোর না, মদিনাতে সবচেয়ে কঠোর। আল্লাহর ঘরের গিলাফ ধরি ধরি অনেক মানুষ খালি মুছতেছে, খালি মুছতেছে, যেখান দিয়ে পারে এখান থেকে আল্লাহর ঘরে জাবাই পড়তেছে। এটা হলো পাগলামি, এটা শিরিক হচ্ছে না, কারণ গত আল্লাহ, কিন্তু আল্লাহর ঘরে তো সব জায়গাতে হাত দেওয়া যায় না, এটা তো সে বুঝতেছে না। আব্বা আম্মা দেখি কি আব্বা আম্মার শরীরে সব জায়গায় আপনি হাত লাগাইতে পারবেন কি? যদি কথা আমার আব্বা আমার আম্মা, তা আপনার আব্বা আপনার আম্মা হইলেও তো সীমানা আছে। এখন আল্লাহর ঘর, তাই বলে আপনি যেখান থেকে মনে চাইতেছে খালি ধরতেছেন, মুছতেছেন, কষাকষি করতেছেন, এটা আল্লাহর ঘরের সাথে বেয়াদবি। কোন কোন জায়গায় ধরতে হবে নির্দিষ্ট করা আছে। হাজরা আসওয়াদ ধরে আপনি চুম্বন করেন, তারপরে রুকনে ইয়ামানিকে আপনি স্পর্শ করেন, তারপরে যেখান দিয়ে আপনার আল্লাহর ঘরের দরজা এবং হাজরা আসওয়াদের মাঝখানে মুলতাজাম, মুলতাজামে আপনি বুক লাগাই দেন, পেট লাগাই দেন, শরীর লাগাই দেন, বুক লাগাই দেন, ধরি আল্লাহর কাছে দোয়া করেন। জায়গাগুলো নির্দিষ্ট করা আছে। দেখা যায় মানুষ সব জায়গাতে করতেছে, কিন্তু পুলিশ মারতেছেও না, পিটাইতেছেও না, কিচ্ছু করে না এখানে। তবে হজের টাইম আসলে কাপড়গুলোকে উপরে নিয়ে যায়, কাপড়গুলো উপরে তুলে ফেলায়। কারণ হচ্ছে এই কাপড় চুরি করে, অনেকে কাটে কেটে নিয়ে আসে তাবিজ বানানি। বিশেষ করে আমাদের এই অঞ্চলে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের এরা চুপে চুপে নাকি কেসি নিয়ে যায়, যায় সুন্দর করে কাটি কাটি সুতা নিয়ে আসে, কাপড় নিয়ে আসে, আনি এগুলা দিয়ে তাবিজ বানাই ব্যবহার করি। এগুলাকে জন্য হজের টাইম আসলে উপরে তুলে ফেলা হয়, যাতে কাপড় এগুলা গিলাপ এগুলো ধরতে না পারে। তো যে বিষয়টা আমরা বলতেছিলাম যে মক্কা মুকাররমায় এত কঠোর না পুলিশ, এগুলা করার পরেও কিছু করে না, তাকায় থাকে, মারেও না কিছু। মদিনাতে পুলিশ খুব কঠোর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কেন্দ্রিক কোনো শিরিক, কোনো কবর পূজা কবরে করতে দেন না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ। আয় আল্লাহ, আমার কবরকে কোনোদিন আপনি মূর্তি বানাবেন না, যাতে লোকেরা এসে আমার কবরে ইবাদত করবে, কবরে সাজদা করবে, কবরে চুমা দিবে, কবর জড়াই ধরবে, কবরে ঘষাঘষি করবে, কবরে মান্নত করবে। এই জাতীয় কবর পূজা যেন আমার কবর কেন্দ্রিক না হয়। ইস্তাদ্দা গাদাবুল্লাহি আলা কওমিন ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। আল্লাহর গজব
ওই কওমের উপরে আরো কঠোর হোক যে কওম তাদের নবীদের কবরগুলাকে মসজিদ বানাইছে। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন দিনের খুতবা? জি, বুধবারে, পঞ্চম ওফাতের 5 দিন আগে। এবার আসেন 4 দিন আগে। 4 দিন আগে কি বার? জি, বৃহস্পতিবারে এক কাণ্ড ঘটে গেছে। কাণ্ডটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ আরো বেড়ে গেছে, প্রচন্ড ব্যথা পুরা শরীর। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নালিল মাউতে সাকারাত, মওতের অনেক যন্ত্রণাদায়ক কষ্ট আছে, সাকারাত আছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বেহোশ হচ্ছেন, একবার হোশ আসতেছে। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ বলে উঠলেন, হালুম্মু কিতাবান আকতুব লাকুম কিতাবান লা তাদিল্লু বা'দাহ, আমার জন্য একটা কাগজ কলম নিয়ে আসো, আমি তোমাদেরকে এমন একটা কিছু লিখে দিব যেটা লিখলে, যেটা আমল করলে তোমরা কোনোদিন গোমরা হইবে না। আল্লাহ রসুল কি বললেন? কাগজ কলম নিয়ে আসতে। আল্লাহ রসুল লিখে দিবেন যেটা লিখলে লা তাদিল্লু বা'দাহ। এখন সামনে যারা ছিলেন সবাই দৌড়াদৌড়ি শুরু করছে কাগজ কলম আনার জন্য। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সবগুলারে ধমক দিয়ে দৌড়াই দিয়েছেন। ওমর ইবনে খাত্তাব বললেন, কাদ কালাবাহুল ওয়াজউ ওয়া ইনদাকুমুল কুরআন হাসবুনা কিতাবুল্লাহ। আরে আল্লাহ রসুল ব্যথায় আক্রান্তে সহ্য করতে পারতেছেন না, রাসূল এত অসুস্থ, আর তোমরা আছো কাগজ কলম নিয়ে দৌড়াদৌড়ি করতেছো। ওয়া ইনদাকুমুল কুরআন, তোমাদের কাছে আল্লাহর কোরআন আছে, হাসবুনা কিতাবুল্লাহ, রাসূল আমাদেরকে কোরআন দিয়ে গেছেন, কোরআনে সব লেখা আছে, কোরআন ধরলে কোনোদিন লা তাদিল্লু বা'দা, গোমরা হইবে না। তো তোমরা এখন আল্লাহ রসুল বলছেন কাগজ কলম আনতে, আর কাগজ কলম দিয়ে রাসূলকে কষ্ট দেওয়ার জন্য দৌড় দিছ। এখানে শিয়াদের, মুনাফিকদের বিশাল এক ষড়যন্ত্র এই জায়গায়। এখন দেখা গেছে তর্কাতর্কি শুরু হয়ে গেছে আল্লাহ রসুলের সামনে। এই কই মিয়া আল্লাহ রসুল কইছে কাগজ আনতে, আমি আনবো। এই কই মিয়া আল্লাহ রসুল কই কিতাব আছে, দেওয়া লাগবে না, আল্লাহ রসুলের কষ্ট দিও না, এগুলো নিয়ে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। তখন আল্লাহ রসুল আমি অসুস্থ অবস্থা বলেন, কুমু আন্নী, সবাই এখান থেকে বের হয়ে যাও। এখানে আমি অসুস্থ, আমার সামনে সবাই আসি চিল্লাচিল্লি শুরু করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বের করে দিয়েছে। এখানে শিয়াদের মনে, ওই জায়গায় উপস্থিত কিছু মানুষের মনে এক সন্দেহের দানা বীজ তৈরি হয়েছে। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাগজ কলম আনতে কইছেন, এখানে আলী রাদিয়াল্লাহু তাআলার নাম লিখে দিতেন যে আমার পরে আলী খলিফা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা বুঝতে পারছেন, এই জন্য ওমর বাধা দিছে যে খবরদার কাগজ কলম আনিও না। এখানে ওমরের মাঝখান থেকে কাজটা করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হইতে দেয় নাই, না হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আলীর নামটা লেখার জন্য কাগজ কলম আনতে বলছে। এটা মুনাফিকদের এবং শিয়াদের বড় ধরনের একটা ষড়যন্ত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা উপদেশ দিলেন ওই দিন, ওই বৃহস্পতিবারে গুরুত্বপূর্ণ 3টি উপদেশ দিচ্ছেন। এই 3টার নাম আল ওয়াসায়া সালাসা। প্রত্যেক সিরাতের কিতাবে এই 3টা ওসিয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা ওসিয়ত শিরোনামে সব সিরাতের কিতাবে আলোচনা আছে। 1 নম্বর ওসিয়ত, আখরিজুল মুশরিকিনা মিন জাজিরাতিল আরব, জাজিরাতুল আরব থেকে সকল মুশরিকদেরকে বের করে দাও। জাজিরাতুল আরব থেকে সকল মুশরিককে বের করে দাও, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর ওসিয়ত। জাজিরাতুল আরব কোনটা? আরব উপদ্বীপ, আরব অঞ্চল যতটুকু আছে, এই আরব অঞ্চলে আজও পর্যন্ত মুশরিকদের কোনো স্থায়ী বসতি নাই। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত। জাজিরাতুল আরবে কোনো মুশরিক থাকতে পারবে না। এখন যারা মুশরিক আছে, এরা কেউ চাকরি বাকরি করার জন্য গেছে, কেউ ব্যবসা বাণিজ্য করার জন্য গেছে, কিন্তু স্থায়ীভাবে কোনো মুশরিকের বসবাস জাজিরাতুল আরবে হতে পারবে না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ওসিয়ত। 3 ওসিয়তের 1 ওসিয়ত। কারণ মুশরিকদেরকে জাজিরাতুল আরবে যদি বসবাসের সুযোগ করে দেওয়া হয়,
তাহলে এরা এক সময় বাইতুল্লাহ নিয়ে, মসজিদ নববী নিয়ে যেমন ষড়যন্ত্র শুরু করেছে মসজিদে আকসা, এগুলো নিয়ে ষড়যন্ত্র করতে পারে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ 3 ওসিয়তের এক ওসিয়ত, আখরিজুল মুশরিকিন মিন জাজিরাতিল আরব, জাজিরাতুল আরব থেকে মুশরিকদেরকে বের করে দাও। 2 নম্বর ওসিয়ত, ওয়া আজিজুল ওয়াবদা বিনাহবি মা কুনতু উজিজুহুম, প্রতিনিধি দল আসলে, বাহিরের থেকে কোনো প্রতিনিধি দল আসলে আমি নবী এদেরকে যেভাবে সমাদর করেছি তোমরাও তাদেরকে সেভাবে সমাদর করবা। মানে কোনো প্রতিনিধি দল কোনো বাহিরের থেকে আসলে তারা যদি মুশরিকও হয়, কাফেরও হয়, তাদের সাথে অসৎ আচরণ করবা না, তাদেরকে সমাদর করবা। এটা হলো 2 নম্বর ওসিয়ত। 3 নম্বর ওসিয়ত, যে রাবি হাদিস বর্ণনা করছেন উনি বলছেন যে 3 নম্বরটা আমি ভুলে গেছি, 3 নম্বর ওসিয়তটা বলে গেছে। তবে উনি অনুমান করে বলছেন, ধারণা করে বলছেন যে আমি সঠিকটা ভুলে গেছি, তবে আমার মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওসিয়তটা করছেন তামাসসাকু বিকিতাবিল্লাহ, যে আমার উম্মত তোমরা আল্লাহর কিতাবকে শক্ত করে আঁকড়ে ধরবা। এটা আল-ওয়াসায়া সালাসা। তবে এই ওসিয়তটার ব্যাপারে রাবির সন্দেহ আছে, এটা বলছেন না কি বলছেন উনি ভুলে গেছেন। আগের 2টা উনি নিশ্চিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টাই বলছেন। সালাতুল মাগরিবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন। এখন এই ইমামতি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যাওয়ার পরেই প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইতেও পারতেছেন না, বসতেও পারতেছেন না, একেবারে শোয়া। এই শোয়া থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওঠেন নাই, এই বৃহস্পতিবার মাগরিবের পরে যে শোয়া। তবে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সলাতে কোন সিরাত বর্ণনাকারী বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবে নিজে ইমামতি করছেন, এশার সলাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছেন 2 জনের কাঁধে ভর করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতেছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তিনি পিছনে চলে আসছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে সলাতে ইমামতি করছেন। আবু বকর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকবীরগুলোকে মুকাব্বির হিসাবে আওয়াজ দিয়েছেন। এই জন্য আবু বকরকে বলা হয় ইসলামের প্রথম মুকাব্বির। আর এই মাসালাও এর আগে আর কেউ কখনো হয় নাই, মুকাব্বিরের মাসালা। এই মুকাব্বিরের মাসালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মুকাব্বির হওয়ার মাসালা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজটা মানে হালকা হয়েছে, শোনা যায় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে আওয়াজ করে তাকবীরগুলো দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এশায়ও হাজির হয়েছেন। আবার কেউ কেউ বলছেন না, এই ঘটনাটা মাগরিবে ঘটছে। তবে মাগরিবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ইমামতি করছেন, এটাই স্পষ্ট। তবে মাগরিবের সলাতে সূরা আল মুরসালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 2 রাকাতে সূরা আল মুরসালাত তেলাওয়াত করছেন। সূরা আল মুরসালাতের সর্বশেষ আয়াত ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, এই আয়াতে কারিমাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে সর্বশেষ তেলাওয়াতকৃত আয়াত। কথাটা বুঝে আসছে? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন 23 বছরের যত কোরআন কারিমের আয়াত তেলাওয়াত করছেন, সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে যে আয়াতটা তেলাওয়াত হয়েছে সেটা কোনটা? ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, এরপরে তোমরা কোন হাদিসের উপরে ঈমান আনবে? এই হাদিস মানে কোন হাদিস? জি, কোরআনে কারীম। মানে কোরআনে কারীমের গুরুত্বটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ উম্মতের সামনে তুলে ধরেছেন। এই জন্যই আপনার আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআর উলামায়ে কেরাম যুগে যুগে নিজেদেরকে বিভিন্ন নামে পরিচয় দিতেন। তার মধ্যে একটা পরিচয় ছিল তাদের আহলুল আসার, একটা পরিচয় ছিল আহলুল জামাআহ, একটা পরিচয় আহলুস সুন্নাহ, একটা পরিচয় আহলুল হাদিস। তো আসহাবুস সুন্নাহ বা আহলুস সুন্নাহ তারা কেন আহলুল হাদিস পরিচয় দিতেন? তারা বলতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ তেলাওয়াতকৃত আয়াত ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, এখানে কোরআনে কারীমকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কি বলছেন? হাদিস বলছেন।
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো আছে, তাহলে হাদিস শব্দটা এমন একটা শব্দ যেটা কোরআনকেও বোঝায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকেও বোঝায়। মানে এরকম শব্দ আর দ্বিতীয়তা নাই। একই শব্দ দিয়ে কোরআনকেও বোঝায়, সুন্নাহকেও বোঝায়, দুইটা একটা শব্দ দিয়ে বোঝায়। এই জন্য আহলুল ইলমগণ আহলুস সুন্নাহর পরিবর্তে কখনো কখনো আহলুল হাদিস, আসহাবুল হাদিস এই পরিভাষাটাও ব্যবহার করতেন।